আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শারমিন। এই আয়োজনে আমাদের সাথে আছে শেফ রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি শেফ, ভালো আছি। শেফ, আজকে আপনি আমাদেরকে কি করে দেখাচ্ছেন? আজকে আমি বিফ বডি কাবাব তৈরি করে দেখাবো। এটা আসলে একটু ফিউশন করে আমরা সবসময় কিন্তু এটা আসলে রমজান উপলক্ষে আমরা করতে চাচ্ছি এই প্রোগ্রামটার কারণে। যদি বারবিকিউ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের গ্রিলার লাগবে বা তান্দুরি লাগবে, তাছাড়া বারবিকিউ হয় না। এটা আমি জাস্ট পেনে একটা কাবাবটা করে দেখাবো। বিফ বডি কাবাব করতে যা যা লাগছে: গরু মাংস, টক দই, আদা রসুন বাটা, চাট মশলা, বিট লবণ, কাশ্মীরি চিলি পাউডার, মিক্স মশলা, সরিষার তেল, বেসন, লেবুর রস। শেফ, আমরা কি রান্নায় যাব? অবশ্যই। এখানে বিফ বডি কাবাবে প্রথমে আমি ক্যাপসিকাম নিয়ে নিব, রেড, ইয়েলো, গ্রিন। প্রতিটা জায়গা থেকে আমি অল্প অল্প করে কিছু ক্যাপসিকাম নিয়ে নিব। ক্যাপসিকামের সাইজটা একটু আমি বড় করে কাটবো। এটা আসলে আমরা মাহে রমজান উপলক্ষে এভাবে দেখাচ্ছি। আমরা কিন্তু সব সময় কিন্তু এই জিনিসটা বারবিকিউতে করি। এটা আমি আসলে পেনে করে দেখাইতে যাচ্ছি। এটা আসলে আমাদের অডিয়েন্সের জন্য। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা স্লাইস করে এই পাতলা করে ভিপটা কেটে নিয়েছি। এখন এটাকে আমরা মাখাবো, মেরিনেট করবো আর কি। প্রথমে আমরা আদা রসুন বাটা দিয়ে দিব। এর সাথে আমরা একে একে আদা রসুন বাটা 1 চা চামচ আমরা দিয়ে দিব। এর সাথে আমরা অল্প করে সামান্য করে একটু মিক্স মশলা এবং জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি এবং চাট মশলা, বিট লবণ এবং কাশ্মীরি চিলি পাউডারটা। কাশ্মীরি চিলি পাউডার এটা আসলে একটু ঝাল একটু কম। তারপর যদি আপনারা যদি এটা ঝালটা একটু বাড়তি খেতে চান, সেই ক্ষেত্রে আপনারা রাঁধুনি মরিচ বা কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা আপনারা বেটে ইউজ করতে পারেন। হ্যাঁ, এর সাথে আমি দিয়ে দিব টক দই। আসলে এই টক দই কিন্তু এটা আমাদের হজম শক্তির জন্য অনেক ভালো। এর সাথে আমি বেসনটা দিয়ে দিব। এটা কিন্তু বেসনটা কিন্তু আপনার অনেক থিক হবে, কাবাবটা কিন্তু একটু জুসি করবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এর সাথে আমরা দিয়ে দিব স্বাদ মতন লবণ। সুগারটা দিব ব্যালেন্স করার জন্য। এর সাথে আমরা সরিষার তেলটা দিয়ে দিব। আসলে কাবাবে যদি একটু সরিষার তেলের যদি একটু ফ্লেভার থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। হয়ে গেছে আমাদের জটপট একদম যে সসটা আমরা তৈরি করেছি কাবাবের জন্য। এর সাথে আমি এই বিফটাকে হালকা একটু লেবুর রস দিয়ে আমরা আগে থাকতে একটু মেরিনেট করে নেব। লেবুর রস দিয়ে রেখে দিতে হবে শেফ? লেবুর রস দিয়ে আমরা কিছুক্ষণের জন্য আমরা এটা রেখে দিব। সাথে একটু অল্প করে সামান্য একটু আদা রসুন পেস্ট দিব। এটা আমরা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে যদি আধা ঘন্টার জন্য রেখে দিই তাহলে বিফটা আরও সফট হবে। এখন আমরা যে সসটার সাথে আমাদের এখানে আমরা মাখিয়ে নিব। শেফ, এটা কি ম্যারিনেশন করে আমাদেরকে আবার রাখতে হবে কি না? এটা আপনি যদি অল্প কিছুক্ষণ রাখতে পারবেন, না হলে সাথে সাথে ওটা তো আপনি ফার্স্টেই রাখছেন। এখন এটা আমি ভালো করে কাবাবটাকে মাখিয়ে নিব। এখন আমরা এটা কিন্তু আমরা বলছি ফিউশন করে আমরা তৈরি করতেছি রমজান উপলক্ষে। আপনারা বাসায় এই কাবাবটা করে দেখতে পারেন। প্রথমেই আমরা একটু ক্যাপসিকামটা দিয়ে দিব। এর সাথে আমি আবার বিফ দিয়ে দিব। একে একে আমরা কিন্তু একটা করে দেব। এখানে আমরা একটা স্টিকই করতে চাই দেখানোর জন্য আর কি। খুবই সিম্পল ওয়েতে আমরা তৈরি করতেছি। এটা কিন্তু আমরা যে কেউই তৈরি করতে পারি খুব সহজ উপায়ে। যে আমার বাসায় এটা নাই অনেকেই বলি, তো ওইরকম কিছুই লাগে না, অল্পতে আমরা এটা তৈরি করতে পারবো। হয়ে গেছে আমাদের বিফ বডি কাবাব গাঁথা। এখানে আমরা প্রথম দিয়ে দিব হালকা করে একটু সরিষার তেল। এখন আমি দিয়ে দিব কাবাবটা। এটা আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব, 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। কাবাবটা হইতে থাক, 2 থেকে 3 মিনিট হইতে থাক। আমরা প্লেটটা ডেকোরেশন করে নিচ্ছি। সাইড ডিশ হিসাবে এটাকেও আমি কিন্তু গ্রিল করে নিব। আচ্ছা শেফ, এখানে তো আমরা বিফ দিয়ে গ্রিলটা করছি। যারা বিফ খান না বা অ্যাভয়েড করেন সেই ক্ষেত্রে আমরা কি এটা চিকেন দিয়ে করতে পারছি? চিকেন, ফিশ আপনারা যেটা পছন্দ করেন সেম ওয়েতে আপনি করে নেবেন আর কি।
এখন আমি এটাকে উল্টে দিব। জি জি। সুন্দর একটা স্মোক চলে এসেছে, সাথে দেখছেন আল্লাহ awesome। দুইটা ক্যাপসিকাম দিয়ে দিব। এটাও আমরা গ্রিল করে হ্যাঁ, নিচ্ছি। এটাও সেমভাবে গ্রিল করে নিচ্ছি। শেফ, এটা আমরা আর কতক্ষণ ভাজবো? এটা আমরা এই কাবাবটা হইতে, কাবাব পেতে একটু সময় লাগে, আমরা জি, সবাই জি। জানি। কাবাব হইতে মিনিমাম আমরা সময় নিব 20 থেকে 25 মিনিট সময় নিব। আচ্ছা। এটা আসলে আমরা একটু সময় নিয়ে খুব প্রসেসটা করব। কাবাব কখনো তাড়াতাড়ি হয় না, হ্যাঁ, ভেতর থেকে তাহলে ভিতর এটা থেকে মানে তাহলে cook কাঁচা হবে না। থেকে যাবে। জি। শেফ, আপনারা তো কিচেনে অনেক মানুষের সাথে কাজ করেন, আপনার কলিগ থাকে, অনেক ধরনের স্টাফ থাকে, সবাইকে নিয়েই কাজ করেন। সেই ক্ষেত্রে কাজের ধারাবাহিকতা আপনি কিভাবে ঠিক রাখেন? আমরা সবসময় চাই যে একটা আমরা টিম হয়ে কাজ করতে চাই। এখানে দেখা যাচ্ছে অনেক নিউ কামান আসে, জি, অনেক জি। নতুন ছেলে বা নতুন যারা আসে, তারা আমাদের এই ফার্স্টের দিকে তারা বুঝতে চেষ্টা করে না আসলে কিভাবে তারা কাজটা করবে, তারা বাড়ির মতন তৈরি করে ফেলে। এখানে দেখা যাচ্ছে 10টা ছেলে আসলো, 10টা ছেলের ভিতরে হয়তো বা 2টা ছেলে টিকে, 8টা ছেলে টিকে না। আচ্ছা। তাকে বোঝানো হয় যে তুমি এভাবে জিনিসটা তুমি কাজ করো তোমরা এটা একটু বা check করো। তুমি এটা ভুল করতেছো। যখন এখানে দেখা যাচ্ছে যারা বুঝে যায়, সিস্টেমগুলো বুঝে যায় যে না আসলে আমাকে এখানে থাকতে হবে বা কাজ শিখতে হবে, তারাই দেখা যাচ্ছে এখানে লং টাইম কাজ করতে পারে এবং ভালো একটা পর্যায়ে যেতে পারে। আমি একজন মানুষের কাছ থেকে এই ডিসিপ্লিন শিখেছি, যে কোনো জব করে প্রতিটা অফিসে হোক বা কাজের জায়গায় হোক, দেখা যাচ্ছে চাকরিটা নিয়ে অনেক ভয় বিধা কাজ থাকে, করে, জি। কাজ করে। কিন্তু এখানে আমাদের রেস্টুরেন্টের যে আমাদের সিও স্যার, মরঞ্জা গ্রুপের সিও জি, স্যার জি। দিদারুল আলম, কিন্তু আমাদের স্যার কখনো মানে তার স্টাফদেরকে হয়তোবা একটা ছোটোখাটো কালেকশন হবে, কথা হবে, কথার মাধ্যমে সেটা সলিউশন করে বুঝিয়ে ফেলবে। দেয়। কিন্তু চাকরি কখনো এই বনঞ্জা থেকে ওই রকম কোনো অকারেন্স না করলে কখনো সে বের করে না। আমি তার কাছ থেকে এই ডিসিপ্লিনগুলো শিখেছি। আসলে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সুন্দর একটা কাজ আপনাদের ক্লায়েন্ট যারা থাকেন তাদের কাছে পৌঁছে দেওয়া অবধি বন্ডিংটা খুব দরকার এবং অবশ্যই। আন্ডারস্ট্যান্ডিংটা খুব জি দরকার। অবশ্যই। এখানে দেখা যাচ্ছে অনেক সময় অনেককে ছাড়তে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তো ওই স্যাক্রিফাইস জিনিসটাকে আপনাকে শিখতে হবে। শিখতে হবে। তারপরে এই হসপিটাল ইন্ডাস্ট্রিতে আপনাকে কাজ করার জন্য আসতে হবে। টিকে থাকার জন্য আসলে হ্যাঁ, টিকে থাকার sacrifice-টা জন্য খুব আসতে দরকার। হবে। বাকি যে সসটা আছে, হ্যাঁ, এই সসটা কিন্তু আমি রেখে দিয়েছি। জি জি। এই সসটাকে আমি এই কাবাবটার সাথে আচ্ছা, লাগিয়ে এটা দেব। আমরা ওয়েস্ট করছি না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার ন্যাচারালভাবে তৈরি হয়ে গেছে। মশলাটা আমরা আবার এখানে একটু লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। আসলে কাবাবের যদি একটা কাবাবের যদি একটা পোড়া যদি শাইনিং না আসে, তাহলে কিন্তু কাবাবটা কিন্তু দেখতে এবং খেতে আসলে ভালো লাগে না। এটা আবার 1 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। হয়ে গেছে। এখন আমি কিন্তু কাবাবটা জি। একটু সার্ভ করে দিব, আমার ডিশে নিয়ে নিব। আর ডিশটা প্লেটিং করে নিচ্ছি। জি। এখানে কিন্তু আমি সামান্য করে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা কিন্তু আসলে এটা ভালো একটা আমার লুক দিবে। কিছু লেটুস পাতা দিয়ে দিব। কাবাবের সাথে কিন্তু আমরা একটু সালাদ খেতে সবাই ভালোবাসি, হ্যাঁ। তো সেটা যদি হয় লেটুস পাতা, তাহলে আর কি লাগে। আরো চমৎকার দেখাচ্ছে। এর সাথে আমি একটু কাবাবের সাথে যদি আমাদের একটু লেমন থাকে, তাহলে আর একটু সুন্দর লাগে এবং টেস্টের দিকে অনেক ভালো লাগে। এর সাথে আমরা যখনই কাবাবটা মানে পরিবেশন করব বা আমার গেস্ট বা আমাদের প্রিয় মানুষকে দিব, জি। তখন আমরা হালকা করে একটু লেমন দিয়ে দিব, সাথে একটু চাট মশলা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমাদের বিফ বডি কাবাব। খুবই ফিউশন করে আমি তৈরি করেছি। এটা রমজানে আপনারা সেহরি এবং ইফতারিতে যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারেন খুব সহজে।
আজকের রেসিপি আমাদের বিফ বডি কাবাব হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ শেফ আমাদেরকে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা দেখতেই পেলেন শেফ আমাদেরকে কত সহজে কম সময়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে দিলেন। আপনারাও এটি রমজান মাসে বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।